শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি রান্না করব মাসকলাই ডাল। তো তোমরা দেখো কিভাবে রান্নাটা করলাম। এদিকে ডালগুলোকে ভেজে পরে অল্প পরিষ্কার করে নিয়েছি, এদিকে ডালগুলোকে সিদ্ধ করে পরে অল্প বেটে নিলাম পাটাতে। এদিকে মাছের মাথা আমি পরিষ্কার করে গায়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম আগের থেকে। পরে এদিকে আমি মাছগুলোকে ভেজে নিলাম, ভালো মতো লাল করে মাথাটা ভেজে নিলাম। পরের দিকে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো হলে ডালটা খেতেও কিন্তু সেই স্বাদ হয়। পরে ডালটাতে আমি অল্প হলুদের গুঁড়া দিয়ে অল্প ঘুটনি মেরে দিয়েছি। এদিকে ডালটা দিয়ে দিলাম কড়াই, পরে বেটে রাখা ডালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম। পরে আর অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম ডালটাতে, আর জিরে গুঁড়াও দিয়ে দিলাম। তো ওই ডালটা খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার তো অনেক প্রিয় ওই ডালটা খেতে, তো অনেক ভালোবাসি। আমি খালি খেতেও ভালোবাসি, ভাত দিয়ে খেতেও ভালোবাসি। তো অনেক দিন পর রান্না করলাম ডালটা। পরে এদিকে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে পরে লাড়িয়ে ভালো মতো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইভাবে ডালটা রান্না হয়ে গেল। পরে দিয়ে ঠান্ডা হলে এটা গ্রেভি হয়ে যাবে। তো রান্নাটা কেমন লাগলো একটু বলবে। এদিকে তো আজকে আমি আরও অনেক কিছু রান্না করেছি, অনেক কিছু, তো তোমরা দেখতে থাকো ভিডিওতে। রান্না করলাম সাজনা চচ্চড়ি সর্ষে দিয়ে, এটাও অনেক প্রিয় আমার। আর এদিকে বিনস আলু ভাজি করেছি। এদিকে আলু পটলের রসা ছেলের জন্য। তিতা করলা আলু ভাজি, এটাও অনেক প্রিয় আমার, অল্প ঘি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার। তোমরা কে কে ভালোবাসো? তিতা করলা ভাজি। আর বানিয়েছি ছেলের জন্য বড়া, ও পাট পাতা বড়া খেতে অনেক ভালোবাসে, তা বড়া বানালাম। আর এদিকে আমের চাটনি। তো আজকে আমি অনেক কিছু রান্না করলাম, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিয়ে দেখিয়ে নিও কেমন হলো রান্নাগুলো, বলবে। টাটা।